আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে। দেশ এবং দেশের প্রান্ত থেকে যে সকল খামারি বন্ধুগণ আমার আজকে এই ভিডিওটি দেখেছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গবাদি পশুর জন্য খুবই মহামারী একটি রোগের নাম, তা হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজটা কী এবং আমরা কীভাবে লাম্পি স্কিন ডিজিজ হওয়ার আগে আমরা আমাদের গবাদি পশুগুলোকে সুরক্ষা দিব, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এর আগে বলে রাখছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রিয় খামারি বন্ধুগণ, বর্তমান সময়ে আমাদের এলাকাতে প্রায় বাড়িতেই আপনার গবাদি পশু আপনার লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। আমি যদি আপনাদের লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো যদি বলি, দেখা যায় আপনার গবাদি পশুর শরীরে আপনার অ্যালার্জির মতো করে এরকমভাবে আপনার গুটি গুটি আপনার বের হয় আর কি, বসন্তের মতো দেখা যায় আর কি। বা অনেক সময় দেখা যায় আর গবাদি পশুর যে পা আছে, পা কিন্তু অনেক সময় ফুলে যায়, ঠিক আছে। আবার দেখা যায় আবার আপনার গলার নিচটা দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় পানি জমে থাকে আর কি। তাহলে ওইরকম যদি লক্ষণ থাকে, আবার অনেক সময় দেখা যায় গবাদি পশুর তাপমাত্রা থাকে 105-7 এরকম থাকে। এরকম যদি আপনাদের লক্ষণগুলো আপনারা যদি দেখেন, অবশ্যই আপনারা ধরে নিতে পারবেন যে আপনাদের গবাদি পশুগুলো লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। যদি এরকম দেখা যায় তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের গবাদি পশুগুলো লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা আপনাদের পশুগুলোকে লাম্পি স্কিন ডিজিজ হওয়ার আগে আপনারা কী ট্রিটমেন্ট দেবেন। প্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে আপনার 2টা মেডিসিন নিয়ে আসছে। অথবা আমি মেডিসিনের নাম বললে হয়তো বা অনেকেই বলতে পারে যে আমি মেডিসিনের ব্র্যান্ড প্রমোশন করতেছি কি না। আসলে এরকমটা কোনো কিছু না। আমার জাস্ট আজকের এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের আজকের এই ভিডিওটা দেখে একটা খামারি উপকৃত হয় আর কি। আপনার বর্তমান সময়ে এসিআই কোম্পানি এবং রফিক মেডিসিন আপনার লাম্পি ব্যাক্স নামে 2টা ভ্যাকসিন নিয়ে আসছে। ওইটা আপনারা প্রতিটি গবাদি পশুকে আপনারা লাম্পি আক্রান্ত হওয়ার আগে আপনার এই যে চামড়ার নিচে আপনারা সুস্থ পানিকে আপনারা 2 মিলি করে আপনারা চামড়ার নিচে দিয়ে দিবেন। একটা বায়ালে আপনার 20 মিলি পাওয়া যায়, অর্থাৎ একটা ডোজ আপনারা একসাথে আপনার 10টা গাভীকে দিতে পারবেন, গাভীকে বাছুরকে দিতে পারবেন। আর লাম্পি ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই আপনারা ছোটো বাচ্চা থেকে 1 দিনের বাছুরকে আপনারা দিতে পারবেন। আর একটা বিষয় সতর্ক রাখা উচিত, আপনার ভ্যাকসিনটা আপনার গর্ভ অবস্থায় আপনার 1 মাস, প্রথম 1 মাস এবং শেষ 1 মাস আপনারা অবশ্যই একটু এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আর যে ভ্যাকসিনের যে আপনার এটা আর কি, আপনার তাপমাত্রাটা এটা হচ্ছে আপনার 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে আপনারা ভ্যাকসিনটা পরিবহন করতে হবে। আর ভ্যাকসিনটা বায়াল করার পর যত দ্রুত দিতে পারেন তত আপনার কার্যকারিতাটা বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, আমি আজকে কথা বললাম আপনাদের সাথে আপনারা কীভাবে আপনাদের লাম্পি ভ্যাকসিন থেকে লাম্পি ভাইরাস থেকে আপনাদের গবাদি পশুগুলোকে সুস্থ রাখবেন। অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি। আমি আপনাদেরকে এখন দেখাবো একটা গবাদি পশুর শরীরে যে লাম্পি আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা যায়, প্রাথমিক অবস্থায় কী কী লক্ষণ দেখা যায় এবং কীভাবে আপনারা এটার প্রাথমিক অবস্থায় আপনার ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিবেন, সে বিষয়ে আমি আজকে এখন আপনাদের সাথে ক্লিয়ার করবো। এই যে ভিউয়ার্স, দেখতে পারতেছেন শরীরে আর জাস্ট এটা গতকালকে থেকে এরকম হয়েছে আর কি। জাস্ট আপনার শরীরে গুটি গুটির মতো হালকা ফুলে গেছে, পাটাও কিন্তু ফুলে গেছে। আমি যদি একটু অপোজিট সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে জাস্ট এটা আপনার শুরুটা আর কি। এটা হচ্ছে আমাদের লালতি লাইভস্টকের একটা সিমেন্ট, এটা খামারি মোহাম্মদ আলাই মিয়া, বষ্টপুর, ধর্মগড়, মাধবপুর, হবিগঞ্জ।